হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি সবাই ভালো আছো। আমরা স্পোকেন ইংলিশে যে ক্লাসগুলো শুরু করেছি তার মধ্যে অলরেডি 3টা ক্লাস অলরেডি দিয়েছি। তো এই 3টা ক্লাস যারা করেছো তারা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝবে, কারণ ওখানে আমরা কিছু প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি। সেখানে আমরা কিছু পার্সন শিখেছিলাম, যাটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের একদম ফার্স্ট স্টেপ, ওটা তোমাকে শিখতেই হবে। দেন আমরা তোমাদেরকে কিছু পার্সনের সাথে ভার্ব অ্যাড করে ছোট ছোট বাক্য করা শিখেছিলাম। তারপর 3 নাম্বার ক্লাসে তোমাদেরকে বাক্যটাকে একটু বড় করা, একটু কিভাবে আমরা এটাকে একটু ইলাবোরেট করতে পারি, কিভাবে একটু বড় করতে পারি সেগুলো শিখেছিলাম। আজ ওই ধরনের বাক্যগুলোকে কিভাবে আমরা নেগেটিভ করবো সেটা শিখবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তোমাদেরকে যখন আমি পার্সন শিখিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল হবে, অর্থাৎ আই, উই, ইউ, দে, এই ধরনের পার্সনগুলো পাবে, তখন তোমরা কি করবে, ডু নট দিয়ে অর্থাৎ ডোন্ট দিয়ে এটাকে নেগেটিভ করবে এবং ডু দিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? আর যখন হি, শি, ইট অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবে তখন ডাজ নট দিয়ে নেগেটিভ করবে অর্থাৎ নামবোধক করবে এবং ডাজ দিয়ে কোশ্চেন করবে। এটা শিখিয়েছিলাম। তাহলে আজকে আমি নেগেটিভ বাক্য শিখতে যাচ্ছি। আমরা ডু নট এবং ডাজ নট দিয়ে কিভাবে কোশ্চেন নেগেটিভ করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা কোশ্চেন করা শিখবো, কিন্তু আজকে আমরা নেগেটিভ করা শিখবো অর্থাৎ নামবোধক করা শিখবো। এবার সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করে, একদম জিরো থেকে কিন্তু শুরু করেছি। আগেই বলেছি তোমাদেরকে একদম জিরো থেকে শুরু করেছি, শূন্য থেকে শুরু করেছি, যাতে যাতে একদম যারা বেসিক লেভেলে আছো, একদম কিছুই পারো না ঠিক তাদের জন্য একদম জিরো লেভেল থেকে শুরু করেছি, ঠিক আছে? যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য কিন্তু ক্লাসগুলো নো নিড, ঠিক আছে? এবার আমরা একটু বোর্ডের দিকে তাকাই। দেখো, তুমি এখানে এসো না, তুমি এখানে এসো না। আমরা শিখেছিলাম লাস্ট ওয়ার্ডটা আসা। কে আসা? তুমি আসো। তাহলে তুমি এসো না, তুমি এসো না। এই বাক্যে তুমি ইংরেজিটা যেন কি, একটু ভালো করে খেয়াল করো। দেখো, তুমি ইংরেজিটা হচ্ছে ইউ, ওকে? আচ্ছা, এবার আমরা বললাম হচ্ছে ইউ, আশাটা হচ্ছে কাম, কিন্তু আমরা যখন বলেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, তখন আমরা ডু নট না ডাজ নট? অবশ্যই ডু নট দিব। তাহলে আমরা এখানে ডু নট অথবা ডোন্ট, কি যেন দিব বলতো? ডোন্ট। আশাটা হচ্ছে কি কাম, আর এখানে ইংলিশটা হচ্ছে কি, এখানে মানে কি হচ্ছে হেয়ার। দেখো, হেয়ার। এখন কথা হচ্ছে তুমি এখানে এসো না, ইউ ডোন্ট কাম হিয়ার। এখন যদি বললাম তুমি সেখানে যেও না, তাহলে কি ইউ ডোন্ট গো দেয়ার, ইউ ডোন্ট গো দেয়ার। আচ্ছা, তুমি বলো না, তুমি কথা বলো না, ইউ ডোন্ট টক, ইউ ডোন্ট টক। তুমি লিখো না, ইউ ডোন্ট রাইট। তুমি পড়ো না, ইউ ডোন্ট রিড, ঠিক আছে? তুমি কাজ করো না, ইউ ডোন্ট ওয়ার্ক। তাহলে আমরা কি শিখেছি দেখো, আই, উই, ইউ, দে। যখন আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল পাচ্ছি তখন আমরা ডু নট দিয়ে এটাকে নেগেটিভ করছি, ভার্বটাকে দিচ্ছি, দেন এক্সটেনশন থাকলে দিচ্ছি, না থাকলে দেব না। তাহলে এই বাক্যটা ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট বাক্যটা দেখো, সে স্কুলে যায় না। এই বাক্যে আমরা সাবজেক্ট পেয়েছিলাম হি, কিন্তু এখন পেয়েছি সাবজেক্টের জন্য কি, হি। তোমাদেরকে আগেই শিখিয়েছি ফার্স্ট ক্লাসে যে সাবজেক্ট, সে ইংরেজিটা হচ্ছে কি হি। এখন হি এর সাথে কি আমরা ডু নট দিব না ডাজেন্ট দিব? কোনটা দিব, ডোন্ট না ডাজেন্ট? অবশ্যই ডাজেন্ট দিব। তাহলে কি হবে দেখো, ডাজেন্ট, ডাজেন্ট অর্থাৎ ডাজ নট। তাহলে হি ডাজেন্ট। যাওয়াটা কি, গো। কোথায় যাওয়া? স্কুলে যাওয়া, গো টু স্কুল, গো টু স্কুল। এবার দেখো যে হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না, সে বাড়ি যায় না, হি ডাজেন্ট গো হোম। কারণ তোমাদেরকে একটা এখানে একটা গ্রামার বলছি, সেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা সবসময় ট্রু হবে, বাট যখন আমরা বাড়ি যাওয়া, হোম বোঝাবো, যখন আমরা এখানে সেখানে উপরে অথবা নিচে অথবা বিদেশ, অর্থাৎ হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, আপস্টেয়ার এবং ডাউনস্টেয়ার যখন বোঝাবো, এগুলো তো যাওয়া, বাট এগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বোঝাচ্ছে তাহলে এখানে ট্রু দেওয়ার কথা, বাট এখানে কোনো ট্রু হবে না। যেমন সে বাড়ি যায় না, হি ডোন্ট গো হোম, ঠিক আছে? সে বিদেশ যায় না, হি, সরি, ডোন্ট না ডাজেন্ট, হি ডাজেন্ট গো, কি বলবো, গো অ্যাব্রোড, গো অ্যাব্রোড। তাহলে দেখো, হোমের আগে, অ্যাব্রোডের আগে আমরা কি দিলাম না, টু দিলাম না। সে সেখানে যায় না, হি ডাজেন্ট গো দেয়ার। তারপরে দেখো টু কিন্তু দেয়নি, দেখেছো কি, টু কিন্তু দেয়নি। তাহলে আমরা এখান থেকে কি শিখেছি একটু ভালো করে খেয়াল করো। আই, উই, ইউ, দে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ডু নট দিয়ে নেগেটিভ করেছি, এবং হি, শি, ইট সেখানে আমরা ডাজেন্ট দিয়ে নেগেটিভ করেছি। আমরা কি বলেছি, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া টু প্রিপোজিশন দিয়েছি, কিন্তু জাস্ট কয়েকটা ওয়ার্ড আছে এগুলো আগে আমরা টু প্রিপোজিশন দেই না। এক স্থান থেকে অন্য স্থান যাওয়া অর্থে আমরা টুটা এখানে ইউজ করি না, বা এখানে ইউজ করা যাবে না, গ্রামাটিক্যালি এটা ভুল হবে।
আমরা গ্রামারে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বলছি এখানে এখানে টু দেওয়া যাবে না। সেগুলো কি কি? হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে। নাও আমি তাকে পছন্দ করি না, দেখো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি যেহেতু আছে তাহলে ডু, সাবজেক্ট হচ্ছে আই, ডু নট আর ডাজ নট, ডোন্ট প্লাস ডাজেন্ট, অবশ্যই ডোন্ট। তাহলে আমরা এখানে কি দিব একটু ভালো করে খেয়াল করো, আই ডোন্ট লাইক। তাকে পছন্দ করি না, তাকে, ওই যে ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম তাকে ইংরেজি কি? হিম। তাহলে দেখো এই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আজকে আমরা চতুর্থ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কিন্তু একটা রিলেটেড আছে। অর্থাৎ তোমাকে যদি তুমি আগের ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে, কারণ আমরা আগেই বলেছি একদম জিরো থেকে শুরু করেছি, একদম শূন্য থেকে শুরু করেছি, যারা আমরা কিছুই পাই না ঠিক তাদের জন্য। ওকে, তাহলে আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, আমি তাকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ হিম। হ্যাঁ, আমি তাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম। আমি, বুঝে গেল? তাহলে দেখো ইউ ডোন্ট, হি ডাজেন্ট, আই ডোন্ট, যে ভার্বটা সেই ভার্বটা দিয়ে দিয়েছি। এবার বললাম মেয়েটি তার মাকে সাহায্য করে না, মেয়েটি, এই বাক্যে বা সাবজেক্টটাকে মেয়েটি, মেয়েটি ইংলিশ হচ্ছে কি? দেখো দা গার্ল, দা গার্ল। এখন কথা হচ্ছে দা গার্ল, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন কি? সিঙ্গুলার, কারণ ওর প্রোনাউনটা কি? শি। আমরা তোমাদেরকে শিখিয়েছি হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো হচ্ছে কি? প্রোনাউন। আর এগুলো নাউন ফর্মটা হচ্ছে দ্য গার্ল, দ্য বয়, ম্যান, দ্য ম্যান, এগুলো হচ্ছে কি? নাউন। তাহলে দ্য গার্ল এখানে দিলাম, তাহলে ডু নট তো অবশ্যই হবে না, কি হবে? ডাজেন্ট, কি হবে? ডাজেন্ট হেল্প, ডাজেন্ট হেল্প, সে সাহায্য করে না তার মাকে, তার, তাহলে যেহেতু মেয়ে এই জন্য হার মাদার, কি হবে? হার মাদার। একটু ভালো করে খেয়াল করো সবাই, দ্য গার্ল ডাজেন্ট হেল্প হার মাদার। ওকে, নাও এবার যদি বলি সে তার ভাইকে সাহায্য করে না, শি ডাজেন্ট হেল্প হার ব্রাদার। ওকে, সে তার বাবাকে সাহায্য করে না, শি ডাজেন্ট হেল্প হার ফাদার। ওকে, নাও নেক্সট সেন্টেন্সে আসো। আমার হাতে সময় নেই, আজকে আমরা সব নেগেটিভ বাক্য করবো, না বোধক করা শিখছি। আমার হাতে সময় নেই, আমার, আই, তাহলে আয়ের সাথে তো অবশ্যই ডোন্ট দিতে হবে, আই ডোন্ট। ওকে, থাকাটা হচ্ছে হ্যাভ, তাহলে নেই, আই ডোন্ট হ্যাভ, নেই, ঠিক আছে? আই ডোন্ট হ্যাভ কি? নেই, সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার হাতে টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মানি। আমার হাতে সময় নেই, আই ডোন্ট হ্যাভ কি? টাইম। আমার হাতে টাকা নেই, আই ডোন্ট হ্যাভ, কি বললাম? মানি। সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে, নাও এবার আসো, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না, আই, তাহলে অবশ্যই ডোন্ট, আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ ইট, অথবা দ্যাট। আমি এটা বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট। আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইউ। আমি তাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ হিম। ওকে, আমি তাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ হার। ঠিক আছে, আমি মেয়েটিকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ দ্য গার্ল। আমি ছেলেটিকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ দ্য বয়। ওকে, এইভাবে তুমি কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে প্র্যাকটিস করবে। ওকে, কিছু মনে করো না। এখন কথা হচ্ছে দেখো এই প্রত্যেকটা বাক্যতে তুমি, সে, আমি, মেয়েটি, আমার, আমি, প্রত্যেকটা সেন্টেন্সে তুমি সাবজেক্ট পেয়েছিলে, বাট এখানে দেখো সাবজেক্টটা নেই। কিছু মনে করো না, তার মানে তুমি কিছু মনে করো না বা আপনি কিছু মনে করবেন না, এইটুকুনি তো কথা। এখানে তুমি বা আপনি কথাটা উজ্জ্ব আছে, এই সাবজেক্ট এখানে সরাসরি দেওয়া নেই, বাট তোমাকে বুঝে নিতে হবে যেহেতু তোমাকে ইন্ডিকেট করছে, তার মানে সাবজেক্ট হচ্ছে ইউ। আর ইউ এর সাথে আমরা কি দিয়ে থাকি? ডোন্ট দিয়ে থাকি। যেহেতু এখানে নেই, সো তোমাকে এটা দিতে হবে না। তাহলে আমরা এই বাক্যগুলো কি দিয়ে শুরু করব? আমরা বাক্যগুলো ডোন্ট দিয়ে শুরু করব। তাহলে ডোন্ট দিয়ে, কারণ আমরা মনে মনে জানি যে এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে ইউ, যেহেতু ইউ সাবজেক্ট অবশ্যই ডোন্ট হবে, যে কারণে আমরা ডোন্ট দিয়েছি। তাহলে দেখো কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, কি দিব আমরা? ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না হচ্ছে কি? ডোন্ট মাইন্ড। ওকে, বাইরে যেও না, বাইরে যেও না, তাহলে কি আমরা কি দিয়ে শুরু করব? ডোন্ট, ডোন্ট গো আউট সাইড, বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড। এবার যদি বলি ভিতরে এসো না, ডোন্ট কাম ইনসাইড, ডোন্ট কাম ইনসাইড, ভিতরে এসো না, ডোন্ট কাম ইনসাইড, ভিতরে এসো না, বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড। ওকে, এবার যদি বলি ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট অ্যানয় মি। বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড, ভিতরে এসো না, ডোন্ট কাম ইনসাইড। ওকে, আমাকে ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট অ্যানয় মি।
ঠিক আছে, তাকে বিরক্ত করে ডোন্ট বোদার হিম। তবে বিরক্ত করা আমরা অ্যানয় দিতে পারি, বোদার দিতে পারি, আবার ডিস্টার্বও দিতে পারি, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। এবার দেখো দোষারোপ করো না, দোষারোপ করো না অর্থাৎ আমাকে দোষো না বা তাকে দোষো না, আমরা এরকম বলি যে তাকে দোষ দেয়, আসলে তার কিছু করার নেই, তাকে এইভাবে দোষারোপ করো না বা আমাকে দোষারোপ করো না। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এভরিডে কোনো না কোনো কারণে বলে থাকি। তাহলে দোষারোপ করো না, ডোন্ট, একটু ভালো করে খেয়াল করো, ডোন্ট ব্লেম। আমাকে দোষারোপ করো না, ডোন্ট ব্লেম মি। তাকে দোষারোপ করো না, ডোন্ট ব্লেম হিম। হ্যাঁ, এরকম করে অর্থাৎ যাকে তাদেরকে দোষারোপ করো না, ডোন্ট ব্লেম দেম, তাদেরকে দোষারোপ করো না। ওকে, এবার আসো, দেরি করো না। আমরা বলি না দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না, ঠিক আছে, হারি আপ, তাড়াতাড়ি চলে এসো, কাম ফার্স্ট, তাড়াতাড়ি আসো, দেরি করো না। তো দেরি করো না হচ্ছে আমরা কি দিব দেখো, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। দেরি করো না, ডোন্ট বি লেট। কি বললাম, দেরি করো না, ডোন্ট বি লেট। রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি। দেরি করো না, ডোন্ট বি লেট। এক্সাইটেড হো না, ডোন্ট এক্সাইট, ডোন্ট এক্সাইট। ওকে, এখন দেখো এই যে তোমাদের আজকে যে বাক্যগুলো শিখেছি সবগুলো সেন্টেন্সে কিন্তু দেখো না বোধক। তাহলে আমরা পার্সন শিখেছিলাম, পার্সনের সাথে সেন্টেন্স, ছোট্ট একটা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স করা হয়েছে সেটা শিখিয়েছি। দেন তোমাদেরকে ওই সেন্টেন্সকে কিভাবে একটু ইলাবোরেট করা যায় সেটা শিখিয়েছি। সেন্টেন্সটা মেক করার জন্য প্রথমে ভার্বটাকে ধরতে হবে, ভার্বটাকে কে বা কি দিয়ে কোশ্চেন করে সাবজেক্টকে ধরে দিয়ে সাবজেক্টের ভার্ব একসঙ্গে করে আমরা সেন্টেন্সটা স্টার্টিং শুরু করবো সেটা শিখিয়েছি। আজ ক্লাসে তোমাদেরকে আমরা যা শিখালাম সেটা হচ্ছে না বোধক করা। একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা অর্থাৎ প্রেজেন্ট টেন্সে একটা সিম্পল সেন্টেন্সকে হাউ টু মেক নেগেটিভ, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করা শিখবো বা শিখে বা নেগেটিভ করব সেটা আমরা আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে যেভাবে ক্লাসটা দিয়েছি ঠিক এভাবে এই বাক্যগুলো প্র্যাকটিস করা, নিজের মতো করে কিছু বাক্য নিজে তৈরি করে এভাবে জাস্ট ইউল প্র্যাকটিস করবে। দেন দেখবে এই ধরনের বাক্যগুলো তুমি নিজে নিজে অন্তত এই ধরনের সেন্টেন্সগুলো অর্থাৎ নেগেটিভ করা যে সেন্টেন্সগুলো যেগুলো লাস্ট ওয়ার্ড ভার্ব, এই বর্তমানে কেউ কোনো কাজ করে ওই ধরনের সেন্টেন্সগুলো নেগেটিভ করা, ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ, তোমার জন্য এটা কোনো ম্যাটারই হবে না যদি তুমি এভাবে প্র্যাকটিস করো। ক্লাসগুলো দেখতে থাকো, নেক্সট ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ। থ্যাংকস টু অল।